على نبي محمد صلى الله عليه وسلم وحفظ الله القرآن. فقال ربنا إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وأقسم ربنا عز وجل بالقرآن العظيم في مواضع كثيرة وعديدة أن هذا القرآن هو كتاب مكنون. যেই দিনের জন্য কিছু দস্তুর আছে, নিয়ম কানুন রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় দস্তুর নিয়ম হচ্ছে কোরআন রুলস। আমাদের এই কোরআন অনুযায়ী চলতে হয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনের উপদেশটি নাযিল করেছি, আমি এটাকে হেফাজত করব। আল্লাহ রাব্বুল আলামিন তাই আমাদের এই নিয়ম করে দিয়েছেন কোরআন অনুযায়ী চলার। وجعل ربنا عز وجل هذا القرآن هداية للناس. إن هذا القرآن يهدي للتي هي أقوم. فالذي يريد الاستقامة والذي يريد الطريق الصحيح والذي يريد الهداية عليه أن يتمسك بالقرآن، وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به. إذن الوصية أن يتمسك الإنسان بالقرآن العظيم. القرآن হচ্ছে হেদায়েতের পথ এবং হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। এই কোরআন হচ্ছে জাতির হেদায়েতের জন্য, আর এই কোরআনকে যারা বেছে নেবে তারা হেদায়েত পাবে। তাই আমাদের ইন্না হাদা সিরাতি মুস্তাকিমা, যে নিশ্চয় এটাই হচ্ছে সঠিক সহজ পথ, যে এই কোরআনের পথ। তাই আমাদের উচিত এই কোরআনকে আঁকড়ে ধরা। النبي صلى الله عليه وسلم اقرأ باسم ربك الذي خلق، فدل ذلك على أن هذا القرآن وهذا النبي يحثان على العلم والتعلم. কোরআন যে নাজিল হয়েছে, এই কোরআন নাজিলের সর্বপ্রথম যে শব্দটা নাজিল হয়েছে সেটা হলো ইকরা, পড়তে বলা হয়েছে। এবং যারা নাকি এটা পড়ালেখা করে এই ইলমের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আবার উৎসাহ দিয়েছেন আমরা যেন ইলম অর্জন করি। তাই আমাদের উচিত হবে এই ইলমে দ্বীন অর্জন করা, পড়া। ونبيكم محمد صلى الله عليه وسلم خير الأنبياء والمرسلين الذي نزل عليه القرآن، جاهد في الله حق جهاده، فدعا إلى الله عز وجل بهذا القرآن 23 سنة، جاهد فيها، أوذي فيها صلى الله عليه وسلم، واتهم فيها بعرضه، واتهم بالجنون، واتهم بالسحر، وضرب صلى الله عليه وسلم، وأوذي صلى الله عليه وسلم، وصبر واحتسب. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইলম প্রচার করতে গিয়ে, দ্বীন প্রচার করতে গিয়ে তিনি কখনো তাকে জাদুকর বলা হয়েছে, কখনো মাজনুন বলা হয়েছে, পাগল বলা হয়েছে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবর করেছেন এই দাওয়াতের কাজে, এই ইলমের কাজে। فالنبي الكريم صلى الله عليه وسلم عندما جاهد وأوذي صبر، ولما جاءت الفرصة للنبي صلى الله عليه وسلم أن ينتقم من الذين آذوه في فتح مكة قال اذهبوا فأنتم الطلقاء. যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজে তিনি তাকে কষ্ট দেওয়া হয়েছে, সবর করেছেন, এরপরেও যখন তিনি মক্কা বিজয় করেছেন তিনি প্রতিশোধ না নিয়ে তাদেরকে বলে দিলেন তোমরা চলে যাও, তোমরা আজকে স্বাধীন। ونبينا محمد صلى الله عليه وسلم دعا بالقدوة فكان قدوة حسنة. لقد كان لكم في رسول الله أسوة حسنة. والنبي صلى الله عليه وسلم عندما دعا إلى الله عز وجل جاهد في الله ودعا بالقدوة وأنفق كل ما يملك. فعندما خير في موته بين أن يكون ملكا مخلدا عظيما أو أنه يكون في الفردوس الأعلى من الجنة، اختار أن يكون في الفردوس الأعلى من الجنة، وما أراد الملك وما أراد المال وما أراد النساء. بل في عهد قريش عندما النبي بدأ بدعوته أتوا به فخيروه
قالوا له إن كنت تريد زوجة زوجناك خير وأجمل نسائنا وإن كنت تريد مالا أعطيناك من المال العظيم وإن كنت تريد أن تكون رئيسا ريسناك وسودناك علينا. فنظر إليهم النبي صلى الله عليه وسلم قال والله لو وضعوا الشمس في يميني والقمر في يساري على أن أترك هذا الدين ما تركته. فكان يدعو إلى الله ولا يريد الدنيا. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করতে গিয়ে সবর করেছেন। এরপরে তিনি যখন আপনার মৃত্যু আসলো, তিনি দুনিয়া চান নাই। যখন ফেরেশতা আসছে, তো বলা হয়েছে আপনাকে এই দুনিয়ায় সারা জীবন রাখা হবে, আপনি নাকি জান্নাতে ফেরদাউসে যেতে চান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতুল ফেরদাউস চাইলেন, কিন্তু দুনিয়া চাইলেন না। এমনকি তাকে মক্কার কুরাইশরা বড় বড় লিডাররা আসছে, আপনাকে বাদশা বানিয়ে দেওয়া হবে, আপনাকে সুন্দর স্ত্রী দেওয়া হবে, যান এরপরে আপনাকে এরকম ধনী বানিয়ে দেওয়া হবে, কিন্তু তিনি এটা চান নাই। চাইছেন কি? এই দিন, এই দাওয়াত। তিনি এই দিনকে চেয়েছিলেন, তাই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবুল করেছিলেন। فحق لنا وجب علينا بعد ذلك أن نحبه صلى الله عليه وسلم. এর জন্য আমাদের উচিত হবে, এরপরে এগুলো শোনার পরে আমাদের কি উচিত হবে? আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। وكيف نحبه صلى الله عليه وسلم؟ কিভাবে আমরা রাসূলকে ভালোবাসবো? قال ربنا عز وجل قل إن كنتم تحبوني فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم. কিভাবে আমরা রাসূলকে ভালোবাসবো? আল্লাহ বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহসমূহকে maaf করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল দয়ালু। إذن محبة النبي صلى الله عليه وسلم بأن يطاع صلى الله عليه وسلم فيما أمر به وأن يجتنب ما نهى عنه صلى الله عليه وسلم وزجر وأن لا يعبد الله إلا بما شرع هذا النبي الكريم. না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার যে পন্থাটা, সেটা হলো রাসূলকে ইতাআত করা, রাসূলের অনুসরণ করা, যা তিনি আদেশ করেছেন সেটা মেনে চলা, যার থেকে দূরে থাকতে বলেছেন তার থেকে দূরে থাকা। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। وإننا من هذا المكان من هذه البلاد البعيدة نشهد الله ونشهد ملائكته ونشهد المؤمنين الحضور أننا نحب رسوله صلى الله عليه وسلم. আমরা সেই দূর থেকে এসেছি, এসে বলতেছি এই দূরে এসে যে আমরা সাক্ষী দিচ্ছি, সবাই সাক্ষী দিচ্ছে, এবং যারা শুনতেছে সবাই সাক্ষী দিচ্ছে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। ونسأل الله أن يحشرنا في زمرته ونسأل الله عز وجل أن يجعلنا ممن يطيعه صلى الله عليه وسلم وأن نكون معه في الفردوس الأعلى. آمين آمين آمين. وصلى الله وسلم على نبينا محمد.